রপি লাইভ ইউটিউব চ্যানেল মেলো না হয়ে যায় তার জন্য আমি এই জানো যে আমার মিনি পন্ডটা এখানে নাই, নিচে আছে। তো হ্যালো বন্ধুরা, আমি রোহান, ওয়েলকাম টু রপি লাইভ ইউটিউব চ্যানেল। আজকে আমার ছাদের যে মিনি পন্ডটা, সেই মিনি পন্ডের জল চেঞ্জ করব আর দেখব মাছের প্রোগ্রেস, মাছের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে, কেমন আছে, সব তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটাকে লাইক করে সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে মিনি পন্ডটাকে পরিষ্কার করব, তার জন্য প্রথমে যে জলটা আছে সেই জলটাকে ফেলে দিতে হবে। তো চলো। দেখো, মিনি পন্ডের অর্ধেক জল আমি বার করে ফেলেছি। এবার যে জলটা আছে সেই জলটাকে কিন্তু বার করা যাবে না। এই জলটা যদি বার করি তাহলে মাছের গুড ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য আমি এই জলটুকু থাকতে দিব। এবার নতুন জল এনে বাদবাকি জলটা আমি মিনি পন্ডে ফিল করে দেব। দেখো মাছগুলো কীরকম বেরাতে শুরু করেছে, দেখা যাচ্ছে না এখন, কিন্তু আমি একটু সাইডে গেলেই মাছগুলো এখানে বার হতে শুরু করেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি জলটা ভরছি বালতিতে জলটাকে ওইখানে ফিল করব। আজকে আমার পাইপটা এখানে নাই, নিচে আছে, তো আজ বালতিতে করে জলটা ভরতে হবে। তো চলো। তো বন্ধুরা, এখানে জল নিয়ে চলে এসেছি। এবার চলো জলটা মিনি পন্ডে ফিল করা যাক। দেখো মিনি পন্ডের মাটিটা যাতে পুরো এলোমেলো না হয়ে যায় তার জন্য আমি এই মগটা ইউজ করব। এই মগটাকে আমি এইখানে ভালোভাবে রেখে দেব আর এর ভিতরে জল ভরব। এভাবে করলে কি হবে, আমার মিনি পন্ডের যে মাটিটা সেটা লন্ডভন্ড হবে না, জলও নোংরা হবে না এবং জলটা খুব সুন্দরভাবে এখানে ফিল হয়ে যাবে। এক বালতি জলে কমপ্লিট হলো না, তাই আরেক বালতি জল নিয়ে চলে এসেছি। দেখো কত মাছের বাচ্চা। তো বন্ধুরা, জল ভরা কমপ্লিট, কিন্তু এটাকে আমি আপাতত এতটুকুই ভরবো, বেশি ভরবো না, কারণ আমাদের এরিয়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে। বেশি জল ভরলে মাছের ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে, তার জন্য আমি অল্পই জল ভরলাম। কিছুটা জায়গা আমি এখানে ছেড়ে দিয়েছি। দেখাও ক্যামেরাম্যান। তো দেখো বন্ধুরা, কেমন মাছগুলো সব উপরে উঠেছে খাবার খেতে। তোমরা সবাই হয়তো জানো যে আমার মিনি পন্ডে আমি অনেক মাছ ছেড়েছিলাম, একটা মাছও বাঁচেনি। দেখো আমাদের একটা কালো মাছ আমার এই মিনি পন্ডটাকে পুরো ভরিয়ে তুলেছে। সেই মাছটা এখন উপরে উঠেনি, উঠলে হয়তো আমি তোমাদের দেখাবো। আমার সব মাছ মারা গেছিলো, একমাত্র আমাদের এই কালো মাছটাই এই মিনি পন্ডটাকে সুন্দর করে তুলেছে। তো দেখো বন্ধুরা, তো চলো মাছগুলোকে খাবার দেয়। দেখো এইটা এদের মা, দেখো মোটা করে কালো করে যে মাছটা, এটা ওদের মা। দেখো, চলো মাছগুলোকে খেতে দেয়। তো বন্ধুরা, মাছকে আমি এই খাবারটা খেতে দেয়। এইটা আমি লোকালি আমাদের এখানকার দোকান থেকে কিনেছি, জানি না আমি খাবারটা কেমন, তবে মাছকে আমি খুব বেশি খেতেও দেয় না, 2 দিন 3 দিন পর পর মাছকে খেতে দেয়। আর যেহেতু আমি এটাকে আউটডোরে রেখেছি তাই জন্য এটাতে প্রচুর অ্যালগি হয় এবং মাছেদের ন্যাচুরাল খাবার অটোমেটিক তৈরি হয়, তাই এটা আমি 2 থেকে 3 দিন অন্তর অন্তর ব্যবহার করি। তো চলো খাবারটা দেওয়া যাক। খুব বেশি না, একদমই অল্প পরিমাণে খাবার দিব, এইটুকু খাবার যথেষ্ট।
তো চলো দেখো তোমরা কিভাবে মাছগুলো খাবার খায়। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর এলাম, এবার মাছগুলো কি সুন্দরভাবে খাবার খাচ্ছে দেখো। এবার তোমরাই আমাকে বলো যে এই মিনি পন্ডে আর কি মাছ অ্যাড করা যায়। এই মিনি পন্ডে আমি আরও কিছু মাছ অ্যাড করব এবং গাছপালাও অ্যাড করব ভাবছি। তো তোমরা আমাকে বলো যে এখানে কি অ্যাড করলে মিনি পন্ডটাকে আরও সুন্দর লাগবে। তো তোমরা দেখো, দেখে আমাকে জানাও। তো বন্ধুরা, মিনি পন্ড ক্লিনিংয়ের পুরো ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর আমার শর্ট ভিডিওর অডিয়েন্সদেরকে বলছি, যারা আমার শর্ট ভিডিও দেখো তারা অবশ্যই আমার লং ভিডিওটাকে দেখবা, ভালো লাগবে। তো এটা বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।